বাবা বাবা জি বাবা বলো। আমার থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের টাকাটা লাগবে, আজকেই লাস্ট ডেট। কত টাকা? বাবা ৬,০০০ টাকা। আচ্ছা ঠিক আছে, আমি একটু লেখালেখি করতেছি তো, এই কাজটা শেষ করি তারপরে তোমার টাকাটা আমি দিচ্ছি। ঠিক আছে বাবা, বাসায় যাও। ওকে বাবা। বাবা। জি বাবা বলো। আমার কিছু টাকা লাগতো আসলে, মানে একটু বাইরে যাবো তো। কোথায়? ওই তো বাজার দিকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে। ঠিক আছে বাবা, শোনো, টাকা চাচ্ছ, টাকা আমি দেব, কিন্তু একটা কথা বলি তোমাকে। তুমি জানো যে আমাদের ফ্যামিলিটি কীভাবে চলতেছে। আমি আজকে অবসরে গেছি, আমার কোনো ইনকাম নেই। কয় টাকা আমি অবসর ভাতা পাই, তা দিয়ে তোমার মা অসুস্থ, তার জন্য কতগুলা ঔষধ খরচ, তা তো তুমি জানো কি পরিমাণ খরচ। তোমার ছোট একটা ভাই আছে, স্টাডি করে, সে এই থার্ড সেমিস্টারের আজকের তার লাস্ট ডেট। এইমাত্র আমার কাছ থেকে সে ৬,০০০ টাকা চাইছে, তাকে আজকেই ৬,০০০ টাকা আমার দিতে হবে। তো তোমাকে এত দূর আমি লেখাইছি, পড়াইছি, মানুষ করছি, এমএ পাস পর্যন্ত আমি করাইছি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া। আজকে তুমি এখনও বাবার কাছে টাকা চাও, এটা আসলে লজ্জাজনক। তুমি কিছু একটা করো। হ্যাঁ, সরকারি চাকরি পাও না ঠিক আছে, আর সরকারি চাকরি তুমি তো জানো আমি ঘুষ দিয়ে কখনো আমি তোমাকে সরকারি চাকরি দেব না। কারণ ঘুষ দিয়ে যদি তোমাকে আমি সরকারি চাকরি দিই, তাহলে তুমি যত সারা জীবন যত ওই চাকরি থেকে ইনকাম করবা, সব টাকাটা হবে হারাম, অবৈধ। আমি কখনো আমার ছেলের দ্বারা হারাম টাকা কামাই করতে আমি চাই না। এই খুচরো আছে আমার কাছে 70 টাকা, এই নাও, এই দিয়ে চলবা, যাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। কেরে দোস্ত, আয় দোস্ত, বল কই গেছিলি? এই তো তুই যে গেছিস। কিছু খাবি? না বন্ধু, খাওয়া কিছু খাম না। খাবি না, তাহলে কিছু খাওয়া আমগো। খাওয়া খাওয়া। বাবার কাছ থেকে মাত্র 70 টাকা আনলাম, এখন আবার বন্ধু বান্ধবে খাইতে চাই। আচ্ছা ঠিক আছে, খাক তাইলে। আচ্ছা বন্ধু খা। তাহলে কি খাবি খা। কাকা ওরা যা খায় আপনি দেন, আমি আইসে বিল দিব না। বন্ধু খা তোরা, আমি আইসে আসছি। ঠিক আছে। কিরে বন্ধু, আপনি বসে আছিস, মন খারাপ নাকি তোর? না এমনিতেই আর কি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আচ্ছা। Are you all my personal dreams? Everything you know is in your mind. ভাই দাঁড়াও তো, দাঁড়াও। তুমি যাও। কিরে পলাশ? মামুন যে, কি অবস্থা? কেমন আছো? এই আছি কোন রকম আর কি। তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে একা একা বসে আছো? এই এমনিতেই তো, হঠাৎ এভাবে চলে এলি যে? এই তো নানু অসুস্থ অনেকদিন পর্যন্ত, তাই আর কি হঠাৎ চলে আসা। ও হ্যাঁ, তোর নানু তো আবার অসুস্থ, আমরা শুনছি আর কি। তো তুই এভাবে হঠাৎ এখানে বসে আছো কেন? এই এমনিতেই, কোনো ব্যাপার না, কিচ্ছু না। মন খারাপ? না। বল আমার কাছে। না কিচ্ছু না, ওগুলো কিচ্ছু না। আরে বলবি না? কিছু না। আরে বেটা, তুই আমার নানা বাড়ির বন্ধু, নানা বাড়ি যত আসছি তোর সাথে কত ঘোরাফেরা করছি, মন খারাপ কেন আমার সাথে বল। আরে কি আর হইব, জিএফের সাথে দেখা করার কথা ছিল তো, তাই আব্বার কাছে টাকা চাইছিলাম, মাত্র 70 টাকা দিচ্ছে। এটা নিয়ে তো আর জিএফের সাথে দেখা করা যায় না, এই জন্য কি। এই ব্যাপার। আচ্ছা চল ওদিকে চল, কথা হবে না, চল। আরে চল। আরে বেটা ধর,
বাং বাং খা খা। ওটা ছেলেদের এত ভেঙে পড়তে হয় না বুঝছো। এই টাকাটা ধর। আরে বেড়া তুই তো ধর, ধরতে বলছি ধর। রাখ, পকেটে রাখ। যাই, এখানে 500 টাকার মতো আছে, জিএফকে সময় দিয়ে আয়। তারপর আমি নানু বাড়িতে আসছি, নানু অসুস্থ, নানুর কাছে যাই, নানা বাড়ি যাই, বিকালে কথা হবে আনি। আচ্ছা এখন যা, জিএফকে সময় দিয়ে আয়, আর বিকালে কথা হবে আনি, ঠিক আছে? ঠিক আছে। চল তাহলে। কি রে বন্ধু আইছো? হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? এই তো ভালো। খাওয়া দাওয়া করছো দুপুরে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। তুই? তো আর বন্ধু, যে সকালে যে বিষয়টা বললি যে বেকার, বাবাই টাকা পয়সা দেয় না, টাকা পয়সা নাই, জিএফের সাথে দেখা করতে পারো না, মন খারাপ ছিল। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এই টাইমটা আসে, বুঝছো? তো আমি কি করছি, আমি চিন্তা করছি, আমিও ওই সরকারি চাকরিতে চান্স পাইনি, আমিও জানি। তারপরে নিজে থেকেই কিছু মানে চিন্তা করছি, নিজে থেকেই কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। তারপরে বাবার কাছে গিয়ে বললাম যে বাবা, আমাদের তো অনেক জায়গা জমি আছে, আমরা এখানে আমি মাছ চাষ করি, তারপরে কিছু গরু নিয়ে একটা খামার তৈরি করি, তারপরে একটা ফলের বাগান করি। বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে, তারপরে কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মোটামুটি একটা ব্যবসায় নেমে এখন আমার মোটামুটি ইনশাল্লাহ 30 থেকে 35টা গরু আছে খামারে। তারপরে হ্যাঁ, আর মোটামুটি একটা বড় একটা মাছের খামার তৈরি করছি। মোটামুটি এ থেকে আমার খুব স্বাবলম্বী অবস্থানে আছো আর কি। কিন্তু বন্ধু একটা ব্যাপার হয়েছে, এই যে করতে চাইছি না, এইটা তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, কিন্তু এটা তো আমার বাবাই আসলে দিতে চায় না। তার আর্থিক যে অবস্থা, যে পরিমাণ বর্তমানে খারাপ, আসলে সে আর্থিকভাবে কোনো সহযোগিতা যদি না করে, তাই তো আমি আসলে কিছু করতে পারতেছি না। যাক, চিন্তা করিস না, সমস্যা নেই। তোর বাবা হেল্প না করলে আমি তোকে হেল্প করবো, চিন্তা করিস না। চল, আমি থাকতেই তোর বাবার সাথে কথা বলবো, আমিও বলবো, বললে দেখি কি হয়। হ্যাঁ চল। আচ্ছা চল তাহলে বন্ধু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো? জি, বসো। আচ্ছা একটু রাখি, পরে পরে কথা বলবো আমি। তো কি অবস্থা তোমাদের? বাবা, তুমি বাড়িতে আসলে কবে? এই তো কাকা, গতকালকে আসলাম, নানু অসুস্থ তো, তাই আর কি হঠাৎ চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা। বাবা, আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা বলো বাবা। কথা হলো যে আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আসলে অর্থনৈতিকভাবে কোনো রকম সহযোগিতা আমি এই মুহূর্তে করতে পারবো না, কারণ আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে। জি কাকা, আপনার অর্থনৈতিক অবস্থা আমি বুঝতে পেরেছি। আপনি শুধু ওকে অনুমতিটা দেন, আমি ওকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, তো আমি ওকে অনুমতি দিলাম। ঠিক আছে, তোমরা আগাও তোমাদের উদ্যোগ নিয়ে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। ওকে, তাহলে শুরু কর, তাইলে ও শুরু করুক। হ্যাঁ আচ্ছা কাকা, তাহলে আসি আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। বাবা, জি বাবা। কোথায় যাচ্ছ তুমি? এই যে ব্যাংকের কিছু লোন আছে তো, ওটা পরিশোধ করতে যাচ্ছি আর কি। তাই? জি। আসলে বাবা, আমি আজকের দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম। এটা খুবই আনন্দের বিষয় যে তুমি আজকে সেই লোনের টাকা পরিশোধ করতে যাচ্ছ। আমি আসলে যদিও তোমাকে কোনো প্রকারের আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারিনি, তারপরও তুমি যে দুঃসাহস নিয়ে আগাইছো এবং সফলতার পথে, যদিও আমি তোমাকে কোনো প্রকারের
আর্থিক সহায়তা করতে পারিনি, তারপরও তুমি তোমার সেই বন্ধুর আর্থিক সহায়তা নিয়ে আজকে সেই উদ্যমের সাথে কাজ করে যে এগিয়ে যাচ্ছ, এটা আসলে আমি খুবই খুশি এবং আনন্দিত। আর তোমার যে ওই বন্ধু যে তোমাকে এত সুন্দর সৎ পরামর্শ দিচ্ছে এবং আর্থিক সহায়তা করছে, এটা আসলে এরকম বন্ধু বর্তমানে বাবা খুবই টাফ ব্যাপার, এরকম বন্ধু খুব কম থাকে। তো সে তো খুব ভালো মানসিকতার একটা ফেরেন তোমার সেই যে বন্ধু, তার অবদান সেটা আসলে কি বলবো, সেটা আমি কখনো সেটা অতুলনীয়, সেটা বলতে পারবো না। তোকে তাকে নিয়ে একদিন বাড়িতে নিয়ে আসবো, আমরা একসাথে খাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি খবর তোর বিজনেসের? বন্ধু আমার বিজনেস তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। আর বন্ধু আমার বাসায় কিন্তু তোর দাওয়াত, আব্বা তোকে আমার বাসায় কিন্তু দাওয়াত দিছে, ঠিক আছে? তাই? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ তোর জন্য কিন্তু একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। কি সারপ্রাইজ? ওইটা আসলেই বলবো, না সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আসবো না, 2-1 দিনের মধ্যে তোকে ফোন দিয়ে আসবো। আচ্ছা তাড়াতাড়ি আসিস বন্ধু। হ্যাঁ আচ্ছা ওকে, ভালো থাকিস তাহলে। ওকে বাই। সুন্দর পরিবেশ। তো বন্ধু আমার সারপ্রাইজটা হলো এই যে দেখ, এই যে মাছের ঘেরটা, মাছের যে খামারটা, এখানে আমি মাছের চাষ করি। প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো মাছ কিন্তু আমি প্রতিদিন এখান থেকে বিক্রি করি। তাই নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আর ওই যে তো বন্ধু প্রত্যেকটা ছেলের জীবনেই তো কিছু না কিছু করতে হয়। অবশ্যই তো আমরা নিজে থেকে কর্মস্থল তৈরি না করে দেশের সরকারকে কিন্তু দায়ী করি আমরা। হ্যাঁ। আসলে এটা উচিত না করা। চল একটু ঘোরাফেরা করি, ভালো।